খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকিং খাত। গেল এক দশকে ঋণ বেড়েছে 4.5 গুণ। বিতরণ করা মোট ঋণের 11.5% এখন মন্দ ঋণ। তদারকিতে ব্যর্থ হয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নির্দেশনা দিতে পারেনি অর্থ মন্ত্রণালয়। বিশ্লেষকরা মনে করেন খেলাপি ঋণের কারণে বছরে জিডিপির অন্তত 1% ক্ষতি হচ্ছে। এ কারণে সুদের হারও কমাতে পারছে না ব্যাংকগুলো। এদিকে খেলাপি পরিস্থিতির উন্নয়নে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। ব্যাংকিং খাতে নানা জালিয়াতির পাশাপাশি আশঙ্কাজনক হারে বেড়েছে খেলাপি ঋণ। 10 বছরের ব্যবধানে খেলাপি বেড়েছে প্রায় 4.5 গুণ। 22,500 কোটি টাকার খেলাপি ঋণ পৌঁছে গেছে প্রায় 1 লাখ কোটিতে। বিতরণ করা ঋণের 11.5%ই খেলাপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চিত্র আরও ভয়ঙ্কর। এসব ব্যাংকের বিতরণ করা ঋণের 3 ভাগের প্রায় 1 ভাগই খেলাপি। এ কারণে একদিকে বঞ্চিত হচ্ছেন ভালো উদ্যোক্তারা, অন্যদিকে ঋণ পেলেও গুনতে হচ্ছে বাড়তি সুদ। এটা কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে আমাদের ব্যাংকিং খাতের যে একটা সুস্বাস্থ্য সেটাকে ইন্ডিকেট করে না। আমরা সানিম থেকে একটা গবেষণায় দেখেছি যে খেলাপি ঋণের কারণে বছরে প্রায় জিডিপির 1% আমরা লস করছি। সুতরাং এটা বেশ বড় ধরনের একটা আমি মনে করি রক্তক্ষরণ। বিশ্লেষকরা মনে করেন খেলাপি গ্রাহকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বাড়ছে মন্দ ঋণের পরিমাণ। বিগত সময়ে এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা। যারা দুর্নীতি করেছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বিচার হয়নি। এটার জন্য মুহিত সাহেব দায়িত্ব নিতেই হয়, কারণ তিনি তো সঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। এর ফলে দুটো জিনিস হয়। একটা হলো যে আমার অন্যায় করার আরও ভবিষ্যতে আমি অন্যায় করব, জানি যে শাস্তি হবে না, এবং আমার দেখা দেখি অন্য লোকও অন্যায় করবে। গেল এক দশকে ব্যাংক তদারকিতে অর্থ মন্ত্রণালয়ের দ্বৈত শাসন নীতিরও সমালোচনা করেন বিশ্লেষকরা। বলেন সরকারি ব্যাংকের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কেন্দ্রীয় ব্যাংকের। এ কারণে জালিয়াতির ঘটনা সবচেয়ে বেশি সরকারি ব্যাংকে। ব্যাংকিং কোম্পানি আইন এর 46 এবং 47 ধারা, এই দুটি ধারা সব প্রাইভেট ব্যাংকের উপর প্রযোজ্য, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর প্রযোজ্য না। এটি কেন? এক দেশে তো দুই রকমের আইন হতে পারে না। এই দ্বৈত শাসনের অবসান দরকার এবং নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকই তার রোলটাকে প্লে করতে দেওয়া উচিত। খেলাপি ঋণ কমিয়ে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সংস্কারের উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। যখন নন পারফর্মিং লোন থাকবে না, সুদের হারও কমে যাবে। এখন নন পারফর্মিং লোন বেশি হলেই স্প্রেডটা বেড়ে যায়, আর স্প্রেডটা বাড়ার কারণে আমার ইন্টারেস্ট রেটটা ইন টোটালিটি এটা বেড়ে যায়। তো আমার একটার সাথে একটা লিঙ্ক, একটা যদি আমি নিয়ন্ত্রণ আনতে পারি, তাহলে অটোমেটিক্যালি বাকি যেগুলো আছে সেগুলোও নিয়ন্ত্রণ চলে আসবে। এছাড়া অবলোপন করা ঋণ পর্যালোচনা করতে গঠন করা হচ্ছে শক্তিশালী কমিটি। কী কারণে খেলাপি ঋণ অবলোপন করা হয়েছে তা খতিয়ে দেখা হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।